বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘনের কালো যুগ বলা হয় আওয়ামী লীগের 17 বছরের শাসনামল। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 39-এ একটা পার্টে মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে এবং আন্তর্জাতিক আইনেও ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের আর্টিকেল 19-এও মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে। এখন মত প্রকাশের স্বাধীনতার আলাপটা আসলে কেন আসে বারবার? বাংলাদেশের মধ্যে মত প্রকাশের বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ চিত্র নিয়ে আসলে মূলত আলোচনা। আমরা যদি দেখি যে স্বাধীনতার পরে গত 55 বছরে মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষার বিষয়ে যারা দায়িত্বে ছিলেন, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তারা কি করেছেন এবং তাদের সুরক্ষার চেয়ে তারা কতটুকু লঙ্ঘন করেছেন, আমরা যদি বিষয়গুলো আরো একটু স্পষ্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘনের কালো যুগ বলা হয় আওয়ামী লীগের 17 বছরের শাসনামল। সেখানে শুধুমাত্র একটা কার্টুন আঁকার কারণে আমাদের লেখক মোস্তাক ভাইকে কারাগারে কাস্টোডিয়াল টর্চার করে তাকে সেখানে হত্যা করা হয়েছে। শুধুমাত্র কার্টুন শেয়ার করার কারণে কার্টুনিস্ট কিশোর ভাইকে গুম করা হয়েছিল। একই সাথে মত প্রকাশ করার কারণে আমাদের প্রয়াত ডক্টর জাফরুল্লাহ স্যারকে মাছ চুরির মামলা পর্যন্ত দেওয়া হয়েছে। 17 বছরে তো আসলে আমরা মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘনের একটা চিত্র আমরা দেখেছি, কিন্তু সেই চিত্র থেকে কি আসলে এখন পর্যন্ত আমরা বের হতে পেরেছি কিনা, বা বর্তমান সময়ে বা অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা নির্বাচিত সরকারের কাছ থেকে যে ধরনের বৈশিষ্ট্য প্রত্যাশা করেছিলাম যে সরকার ক্ষমতায় যদি আসে তাহলে সরকারের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকবে, সেগুলো আসলে আছে কিনা? যদি আমরা লক্ষ্য করি যে বর্তমান সরকারের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো আছে কিনা, তাহলে আমাদের কাছে স্পষ্টভাবে প্রতীয়মান হবে যে এই প্যাটার্নটা আসলে মূলত বদল হয়েছে।